আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। হঠাৎ করেই জীবনে অনেক বেশি ব্যস্ততা চলে এসেছে। সারাদিনই চিন্তা করি কোনটা রেখে কোনটা করব। তবে ইদানিং রাতে ঘুমাতে যাওয়ার আগেই ভেবে রাখছি যে সকালে উঠেই আমি কি করব, তারপরে আমি কি করব। তারপরেও সবসময় রুটিন মাফিক আসলে চলা যায় না। আমাদের মতো মায়েদের জন্য জীবনটা আরো আনপ্রেডিক্টেবল, কারণ আপনার সন্তান আপনাকে যেভাবে চালাবে আপনাকে সেভাবেই চলতে হবে। আর শহরের তুলনায় গ্রামে কিন্তু একটু কাজকর্ম বেশিই হয়ে থাকে। যদিও সবকিছু আমার একা হাতে করতে হয় না, আমার আম্মু আমাকে অনেক বেশি হেল্প করে। হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো আম্মুই বেশিরভাগ দেখে। রান্নারও কোনো প্রেশার নিতে হয় না, যদি পারি রান্না করি, না পারলে আম্মুই করে নেয়। আসলে সংসার জীবনে সবাই মিলেমিশে যদি থাকা যায়, তাহলে কিন্তু সংসার অত বেশি কঠিন হয় না। আমরা মেয়েরা পরের বাড়ি যাই, এইটাই স্বাভাবিক, এইটাই প্রকৃতির নিয়ম। আমার মা, চাচি, দাদি সবাই এটাই করে আসছে। তাই এই সত্যটাকে মেনে নিয়ে যদি সবার সাথে মিলেমিশে চলা যায়, তাহলে কিন্তু জীবনটা অত বেশি জটিল হয় না। দেখতেই পেলেন মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি অফিসে। আমাকে একজন কমেন্ট করেছিলেন যে আপনারা যে টিকাটা দিচ্ছেন এই ডোজটার নাম কি বা এই ওষুধটার নাম কি? এই ওষুধটার নাম হচ্ছে সারবারিক্স। আর একটা ভায়েলে ২ টো করে ডোজ থাকে, মানে ২ জনকে দেয়া যায়। আর ওষুধের পরিমাণ নিতে হয় 0.5 ml। আমরা যে সিরিঞ্জটা ব্যবহার করে থাকি এই সিরিঞ্জটা হচ্ছে এডি সিরিঞ্জ, মানে অটো ডিজেবল। তাই আপনি চাইলেও 0.5 এর বেশি ওষুধ তোলা যাবে না। ইপিআই বা এইচপিভি সব টিকাতেই আমরা হচ্ছে এখন নন টাচ টেকনিক অবলম্বন করি। মানে সূচের মাথা, ভায়েল আর হচ্ছে যে জায়গায় আমি দিচ্ছি টিকাটা ওই জায়গা ছাড়া অন্য কোথাওই স্পর্শ করে না। সারাদিন যতই ব্যস্ত থাকি না কেন, সন্ধ্যার পর যদি পড়ার টেবিলে ২-৩ ঘন্টা পড়তে পারি, এর থেকে শান্তির আর কিছুই হতে পারে না। এমন না যে আমি অনেক ব্যস্ত থাকি এজন্য পড়াশোনা হয় না। আসলে করতে ইচ্ছা করে কিন্তু আলসেমোর কারণে বা বিভিন্ন কারণে পড়া মাঝে মাঝে হয় না। কিন্তু যেদিন হয় সেদিন মন থেকে ভীষণ ভালো লাগে। মনে হয় যে না, আজকে কিছু একটা করতে পেরেছি। এখানে আমি আজকে ১ম এ একটা মডেল টেস্ট দিয়ে নিচ্ছিলাম। আগে আমি যখন জব প্রিপারেশন নিচ্ছি ১ম, তখন কিন্তু আমি ১ম এই একটা করে মডেল টেস্ট পরীক্ষা দিতাম আর সারাদিন যা পড়তাম, ওর বাবা কোচিং থেকে আসার সময় আমার জন্য একটা প্রশ্ন করে নিয়ে আসতো, সেই প্রশ্নটার পরীক্ষা দিতাম। আর নিয়মিত এই কাজটা করার ফলে পরীক্ষার প্রতি যে একটা ভয় কাজ করে, সেটা থেকে আমি অনেকটা রেহাই পেয়েছিলাম। তো এই তো, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।